গ্রামীণ কুয়াশাচ্ছন্ন রাত, চারিদিকে শুধুই ঝিঝির ডাক। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। আরিফ, গ্রামের এক যুবক, ঘরে ফিরছিলেন কাছের পুকুর পাড় থেকে। পথ ধরে হেঁটে যেতে যেতে তার মনে হলো কেউ যেন পেছন থেকে আসছে। পেছনে ফিরে তাকালেন, কিন্তু কেউ নেই। বুক ধরফর করতে লাগল। ভয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ পুকুরের ধারে একটা বড় জাম গাছের নিচে একটা সাদা ছায়ামূর্তি দেখতে পেলেন। আরিফ দাঁড়িয়ে গেলেন। মূর্তিটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। পায়ের শব্দ নেই, কেবল হাওয়ার মতো ভেসে আসছে। আতঙ্কে পা যেন জমে গেল। হঠাৎ মূর্তিটি বলল, আমাকে সাহায্য করো। কাঁপতে কাঁপতে আরিফ বললেন, কে তুমি? মূর্তিটি জবাব দিল, আমি পুকুরের নিচে ডুবে মরে গেছি। আমার শরীরটা এখনো কেউ খুঁজে পায়নি, আমায় মুক্তি দাও। আরিফ হঠাৎ চিৎকার করে দৌড় দিলেন। গ্রামে পৌঁছানোর পর শ্বাস নিতে নিতে সব খুলে বললেন। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরে গিয়ে খুঁজতে শুরু করল। পুকুরের তলদেশে একটি নারীর কঙ্কাল পাওয়া গেল। কঙ্কালের হাতের বালা দেখে সবাই চমকে উঠল। এটি ছিল আরিফের খালাতো বোনের। 3 বছর আগে সে নিখোঁজ হয়েছিল। আরিফের মনে পড়ে গেল, মূর্তিটির চেহারা ছিল তার বোনের মতো।